বাংলাদেশ ও পাকিস্তানের দুদেশ সম্পর্ক উন্নয়নে একমত হয়েছে। এছাড়া শীঘ্রই দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। পররাষ্ট্র সচিব পর্যায়ে দুদেশের বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে গণহত্যার বিষয়ে ক্ষমা চাওয়া এবং সম্পদ ফেরত দেওয়া সহ ৭১-এর অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা হয়েছে। মেহরাব সুমনের রিপোর্ট। দীর্ঘ ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নে সকালে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আলোচনায় বসেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব বলেন, শিক্ষা, সংস্কৃতি এবং বাণিজ্যে সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে দুদেশ। এছাড়া ২৭ ও ২৮ এপ্রিল দুদিনের সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পণ্যের রপ্তানি বাড়াতে, বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য প্রক্রিয়া সহযোগীকরণ এবং শুল্ক বাধা দূরীকরণ ও বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ বৃদ্ধিকরণের জন্য তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা হয়েছে। ডাইরেক্ট ফ্লাইট কানেকশন, আপনারা জানেন যে পাকিস্তানের পক্ষ থেকে ফ্লাই জিন্না বলে একটা এয়ারলাইন্স, তারা আমাদের কাছ থেকে অনুমতি চেয়েছে এবং সেই অনুমতিটা আমরা দিয়েছি। স্বাধীনতা যুদ্ধে গণহত্যা সহ অমীমাংসিত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মোহাম্মদ জসিমউদ্দিন। পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন আমনা বালুচ। তিনি বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। সম্পর্ককে সামনের দিনগুলোতে আরও এগিয়ে নেবার ব্যাপারে একমত হয়েছে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।